আওয়ামী লীগ না হলে জয় বাংলা স্লোগান দিবে না কেউ। বাংলাদেশে এই অবস্থাই আছে। আওয়ামী লীগ জয় বাংলা, আপনি শোনেন, মানে যে জয় বাংলা বলবে তিনি আওয়ামী কর্মী। আওয়ামী লীগ ছাড়া কেউ জয় বাংলা স্লোগান দিবে না এখন। সুতরাং যে জয় বাংলা দিবে সে আওয়ামী লীগ, এটা সে প্রমাণিত। সুতরাং আমার কথা একটা জানা যায় যে জয় বাংলা স্লোগান দিলেন কেন আপনি? ওখানে যা তো দোয়া খায়ের করবেন, ওখানে জয় বাংলা স্লোগানের কি আছে বলেন আপনি? ওটা দিলেন কেন? এখন তার দলটা নিষিদ্ধ এবং দলে বলা আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে আপনার সন্ত্রাসবিরোধী আইন করা হয়েছে। এটা তো আমি এটার সমালোচনা করি, এটা একটা কালো আইন। জামাত বসেছিল, এনসিপি অবশ্য বেরিয়ে আসছিল। এখন জামাত যে কোনো আন্দোলন বেরোলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, বিএনপি তাকে তো নিষিদ্ধ করে দিতে পারে, 2/3 মেজরিটি আছে, নিষিদ্ধ করতে পারে। আবার ধরেন একটি মন্তব্য আমি আপনার কাছে একটু জানতে চাই। তিনি বলেছেন যে দেশ আমাদের হাতে নেই, দেশ তাহলে কাদের হাতে? ওনার ছাত্র জানে, আসিফ ভুঁইয়া, সজীব ভুঁইয়া বলছে না যে ডিপ স্টেট বলছিল তাদের 29 সালে, উনি মাস্টারি করে ওখানে, ওনার বোর্ডে উপদেষ্টা রাখে, আবার উনি এনসিপির লোকদের ট্রেনিং দেয়। হ্যাঁ, উনি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে বক্তৃতা দিছিল, এই সে সংবিধানকে কয় সংগঠন, তা এইসব বক্তৃতা দিছে, আউল্লাহ বক্তৃতা। আমি করছি যে আপনি কিসের বুদ্ধিজীবী? আপনি একটা পচা বুদ্ধিজীবী। আপনি বোর্ডে উপদেষ্টা বানায় রাখছেন, আর এখানে এসে উল্টোপাল্টা করেন, ছাত্রদেরকে আপনি মিসগাইড করেন, ব্যাপারটা কি? আবার ঠিক ইউনিসের সমালোচনা করবে, তার সে যে কখন কি বলবে বলা যাবে না, বলা মুশকিল। তো এখন যেটা বলছে এটাও ঠিক ওরকমই। এটা আমি বলি যে তাকে দু একজন লোক, তারা উগ্রপন্থী, তাকে এই বুদ্ধিজীবী বানাইছে তার কথার তো কোনো আগামাথা নাই। আপনি বলেন যে আপনার ওয়াইফ উপদেষ্টা আর আপনি ওই সরকারের বিরোধিতা করবেন, আবার ফের ওদের ফলোয়ার এনসিপি তৈরি করছে, তাদের যে আবার ট্রেনিং দিয়ে নানান বুঝায় দেন, এদের নষ্ট করছে। তো খালি ইউনুস না, তো ফরহাদ মাজারও এই ছাত্র তরুণদেরকে নষ্ট করার জন্য দায়ী, কারণ সে উল্টাপাল্টা ট্রেনিং দিচ্ছে। তো এই জন্যে বলছি যে এখন যেটা পরিস্থিতি, আপনি যেটা বললেন, ধরেন এই যে আমাদের ভাইজান বললেন যে কোনো দেশে আইন নিয়ে থাকতে পারে। এখন আমি বের করলাম দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ভারত পাকিস্তান, ভারত মিয়ানমার, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র মেক্সিকো, কুয়েত ইরান, স্পেন মরক্কো, এছাড়া আরও আছে বহু। ধন্যবাদ। আমি আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, যাবার আগে হয়তো আপনার কাছে আরও একবার ফেরা হবে। তার আগে শামীম হায়দার পাটোয়ারি, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে একটা সময় কিন্তু বলা হয়েছিল 5 আগস্টের পরে যে আওয়ামী কোনো নেতাকর্মী অথবা তাদের মন্ত্রীরা যদি মারা যায় তাহলে তাদের জানাজায় লোক হওয়ার মতো লোক থাকবে না। কিন্তু আমরা দেখেছি যে সম্প্রতি যারাই মারা গেছেন আওয়ামী পরিচয়ের নেতাকর্মী, অনেক মানুষ হয়েছে, অনেক জনতার ঢল নেমেছে সে জানাজায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আওয়ামী লীগে অনেক বিদগ্ধ পলিটিশিয়ান আছে বা ওই কোরামে, কিন্তু 14 সাল থেকে 24 সাল পর্যন্ত তাদের ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ। কেউ আগ বাড়িয়ে প্রশ্নবিদ্ধ, আবার কেউ মনে করেছে এটা খারাপ। আমি সংসদে যেহেতু ছিলাম, অনেকেই বলতো ঠিক হচ্ছে না, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করতে পারে। কিন্তু 14 সালের আগেও তো তারা রাজনীতিবিদ, 5-6 বারের এমপি, মুক্তিযুদ্ধ করেছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে, এলাকায় স্কুল কলেজ করেছে, বহু লোকের চাকরি দিয়েছে। পপুলার 50,000, 40,000, 80,000 ভোট আছে। এমনও লোক আছে যে কখনো 50,000-এর নিচে ভোট পায়নি, 7-8 বার এমপি হয়েছে। মানে 14 ভোটের আগেও তো তারা এমপি হয়েছে, এমন অনেকবার আছে। তো আওয়ামী লীগ কিন্তু রাজনীতিবিদ তৈরির একটা কারখানা, কিন্তু এই 14-র পর থেকে আওয়ামী লীগ ক্যারেক্টারে ছিল না, যেটার ফল তো আওয়ামী লীগকে ভোগ করতে হচ্ছে। জয় বাংলা স্লোগান দিল, আওয়ামী কর্মী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এমনটা বলেছেন যে এম এ আজিজ ভাই। তাহলে আমি একটু আপনার কাছে আরেকটু জানতে চাই যে নওগাঁতে একটি সভায় বক্তব্য শেষে একজন বীর মুক্তিযোদ্ধা তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। দেখুন, সরকার তো একটা বর্তমানে আছে, এটা তো স্থায়ী কোনো সরকার না। তো যেগুলো অন্যায় এখানে যাদের উপর হবে, যেটা অন্যায় মনে হবে, এটার রিপারকাশন কয়েক গুণ বেশি হবে। ওই যেমন বার ইলেকশন দিয়ে বুঝাই, ওরা ভোট চুরি করছে, এনারা ভোট থেকে বাদ দিয়ে দিচ্ছে। আমাদের সাইফুল ভাই যতই জাস্টিফিকেশন, ফ্যাক্ট রিমাইন 40টা লোক ভোট করতে পারেনি। কেন পারে নাই? সন্দেহ করা হচ্ছে তারা আওয়ামী লীগ হতে পারে। আচ্ছা, নিষিদ্ধ দলের আবার আওয়ামী লীগ ছিল না, ছিল না, নিউট্রাল ছিল, পাহাড়ি লোক ছিল, এবং জীবনে আওয়ামী লীগ কোনো পদে ছিল না এমন লোকও আছে। এমন লোকও আছে। তাহলে আপনি নিষিদ্ধ একটা দলের কার্যক্রম নিষিদ্ধ, আপনি কিভাবে বলবেন যে ওই দলের সদস্য?
দলের তো কার্যক্রমই নিষিদ্ধ, তো সবই তো সাসপেন্ডেড। না, সেখানে ওই রেজুলেশনটা আছে যে আপনাকে একটা ইয়া দিতে হবে, হলফনামা দিতে হবে। যে যে না, আমার সাথে রিলেটেড না, আছে। আপনি সাইফুল ভাই, বারের আমি একটা রেজুলেশনটা কথা কিন্তু বলি। ভাইলেট করেছেন। রেজুলেশন, ওই কারণে আপনার নমিনেশন বাতিল হয়েছে। আপনি ঠিক আছে, এটা পলিটিক্যালি না, নিলে হবে এটা পলিটিক্যালি, সাইফুল ভাই 100% শোনেন। পলিটিক্যালি। পলিটিক্যালি হোক, কিন্তু 100% আপনাকে তো politically। অবশ্যই এজ এ লয়ার পলিটিক্যালি এটা ফেস করতে হবে। তারা একটা ডিসিশন ওই নিয়েছে, একই বা কথা- আপনি বারে যদি মেম্বার থাকেন, আপনি কেন লিগ্যালি এটা ফেস করলেন না? না না, ওই একই কথা আওয়ামী লীগরাও বলতো, হ্যাঁ। 18 সালে ভোটের বিরুদ্ধে মামলা করেননি কেন, জামাতের নিষিদ্ধ মামলা, একই কথা। আপনি Same। টাকার চাঁদা নিলেন, চাঁদা নিলেন, তার সদস্য আছে, আপনার ভোটার লিস্টে নাম আছে, ভোটার লিস্টের নাম হলো, ভোটার লিস্টে বাদ দিয়ে দেন। এরপরে আপনি বাদ দিলেন চিটাগাং হিল ট্যাক্সের ওকে পার্টি করে। এরকম অনেক আছে, অনেক আছে। এখন যদি খোকন সাহেব যে প্রেসিডেন্ট বানালেন, সে তো দলের নেতা। আচ্ছা, আরেকটা কেন বানাইলেন? না না, এখানে প্রশ্নটা হলো বারের একটা রেজুলেশন। না, আমি রেজুলেশনটা ইলিগালি, এটা একটু চ্যালেঞ্জ করতে হবে না না? না, সেটা আপনি তো দেশের বাস্তবতা যে চ্যালেঞ্জের জেলে মতন, এটা আপনিও মারবেন তো। জানেন। আমি সেটাই বলছি না, Judiciary আপনাকে যে চ্যালেঞ্জ করতে independent হবে। এটা আপনি- ভাই, সে সময় আমাদেরকে ছিল না, ফাঁসি এখনো দিয়েছেন ছিল না, না। আমাদেরকে নিষিদ্ধ করছিলেন না, আমরা একজন হইলে রাস্তায় গিয়ে দাঁড়ায় প্রতিবাদ করছি না? কোথায় আপনাদের সেই নেতারা? রাইট, হবে সেটা, প্রতিবাদ একদিন না একদিন হবে, কিন্তু আপনি ওই যে অন্যায়টাকে অন্যায় না, না আমি বলে অন্যায়- জাস্টিফাই করছেন। না না, জাস্টিফাই তাহলে করছি না। এখানে তো আপনার ইমানের না, সমস্যা। আপনি ইউ আর মেম্বার অফ দ্য বার, আপনি বারের মেম্বারের রেজুলেশনের এগেইনস্টে যেতে পারবেন? বারের রেজুলেশনটা তো নেওয়া হয়েছে একটা পক্ষ, আর যে একটা পক্ষ পক্ষ নিয়ে বাদ এলো, দিয়েছে। এখন আপনি যে চ্যালেঞ্জ করতে হবে, ভাই আপনি যদি মেম্বার অফ দ্য বার হন, সেটা তো আপনি বলছেন তাহলে- challenge করতে হবে। হ্যাঁ, চ্যালেঞ্জ করতে হবে। তো তাহলে- আপনার এটা সুযোগ আচ্ছা, ছিল, আপনি আচ্ছা, সেটা করলেন না আচ্ছা, কেন? যদি এই যে আওয়ামীপন্থী কয়েকজন মিছিল না, করছিল, না, সাবির ভাই, মিছিলের পরে না, কি না, হয়েছে? শুনেন, আমি বলি এটা এটা অন্যায়, আসলে আমি- জোর করে- আমরা বলছি এটা অন্যায়, কিন্তু Thank you. আমি পেশাদার আমি- election Thank you, হবে না। Thank you. আমি ভাই, আপনার অন্যায়। ধন্যবাদ, অন্যায়। কিন্তু এইটুকুই এই চাই। অন্যায়ের প্রতিবাদটা কে করবে? আমার উপর যখন হয়েছিল, আমরা, আপনি দেখেন আজকে জামাত তাহলে আপনি একটা জামাত জিনিস- ইসলামী যে আজকে যে এই নিষিদ্ধ জায়গায় ছিল, জামাত ইসলামীর পলিটিক্যাল রাইট আর অফেন্স আলাদা, এটা আমি এস্টাবলিশ করার পর যখন আমাকে নিয়ে গেল আপনার ডিএমপি সামনে থেকে এবং গ্রেফতার করলো, আপনার অনেক নির্যাতিত তারপর হয়েছে। আবার ওখানে নিল, নেয়ার জি, পর আমি এটা জি। এস্টাবলিশ করতে পেরেছি। আমি যেটা কিন্তু মনে সেটা করি, আজকে না, ওরা একটা- করলো না কেন? একটা- আমি একটু